আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হঠাৎ করে তেলাপোকা ভাজা খেতে ইচ্ছে করলো, মানে তেলাপিয়া মাছ ভাজা খেতে ইচ্ছে করলো। আর এখানে আমি একটি ছোটখাটো তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, আর সাইডে রেখেছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, নুন, আর দিয়ে দিলাম একটু লেবুর রস। মশলাটুকু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে মাছের সাথে এই মশলাটুকু দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি রেখেছিলাম 1 ঘন্টার মতো, 1 ঘন্টার বেশি রেখেছিলাম। আর মাছের মধ্যে যদি নানা রকমের মশলা দেওয়া হয়, মাছের মজাটাই একদম নষ্ট হয়ে যায় ভাজার পরে। আমি যেটা মনে করি, শুধু হলুদ গুঁড়ো আর নুন দেওয়ার পরে ভেজে নিলে সেটা অনেক বেশি ভালো লাগে খেতে। আর প্রথমে রান্নার জন্য কিছু মাছ ভেজে রাখা হয়েছিল, সেই তেলেই আমি এই মাছটা ভেজে নিয়েছি। আর যে কোনো মাছ অতিরিক্ত বেশিও যদি ভাজা হয় না, খেতে কিন্তু ভালো লাগে না, একদমই মচমচে হয়ে যায়, মাছের আসল মজাটাই নষ্ট হয়ে যায়। আর আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি পেঁয়াজ টেয়াজ দিয়ে সাজাইনি, কারণ পেঁয়াজটা কাটার পরে শুধু শুধু নষ্ট হবে, খাবো না, ফেলে দেওয়া হবে, তার জন্য আমি পেঁয়াজ বা অন্য কিছু দিইনি। এখানে আমি অল্প একটু লেবুর রস দিলাম। আর লেবুর রস দিয়ে তেলাপিয়া মাছ মানে তেলাপোকা মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। ভেজে নেওয়ার পরে মাকে অনেকবারই বলেছি যে খাবে কিনা, অনেক নেয়ারা করছি যে খাবে কিনা খাবে কিনা। একবার বলছে না, খাবো না তো খাবো না। যাই হোক, ভাবলাম আমি একাই খাই, সমস্যা কি। তারপরে একটু পরে মানে খাওয়া শুরু করব বা ভিডিও করতেছি, তখনই ছোট ভাই চলে আসছে। তো ভাবলাম ছোট ভাই যেহেতু চলেই আসছে, আমি একটু খাই, তারপর ছোট ভাইকেও একটু দিই। আর পছন্দের খাবার যখন সামনে থাকে আর গরম থাকার কারণে সেটাকে ফুড দিতে দিতে ঠান্ডা করতে করতে ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায়, তখন অনেক বেশি বিরক্ত লাগে। আর মাছটাকে তো অনেক বেশি ভালো ছিল, নদীর মাছ তো, তার জন্য মাছের মধ্যে একদমই গন্ধ নেই, খেতে খুবই ভালো লাগছে। আর কথা বলতে ভালো লাগতেছে না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা চলতে থাকুক, আপনারা গানটাও শুনতে থাকেন, আর আমি খেতে থাকি, সেটাও আপনারা দেখতে থাকেন। पहली नजर में ओ भेंट भेज सुनो